সংযম ও আত্মশুদ্ধির মাসে দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর ইফতারের মুহূর্তে অনেকেই অতিরিক্ত খাবার খেয়ে ফেলেন, বিশেষ করে ভাজা পোড়া ও তেল চর্বিযুক্ত খাবার। ফলে রমজান শেষে অনেকেই ওজন বৃদ্ধি, বদহজম, গ্যাস্ট্রিকের সমস্যা বা ক্লান্তিতে ভোগেন। পুষ্টিবিদদের মতে অতিরিক্ত তেল চর্বি ও মিষ্টিযুক্ত খাবার গ্রহণই এসব সমস্যার প্রধান কারণ। সারাদিন রোজা রাখার ফলে রক্তে শর্করার মাত্রা কমে যায় এবং ক্ষুধার হরমোন গ্রেলিনের নিঃসরণ বেড়ে যায়। শরীর দ্রুত শক্তি ও পুষ্টির সন্ধান করে। এ সময় উচ্চ চিনি ও উচ্চ চর্বিযুক্ত খাবারের প্রতি আকর্ষণ স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। ইফতারের প্রথম ধাপে হঠাৎ ভারী খাবার গ্রহণ না করে 2-3টি খেজুর ও পানি দিয়ে শুরু করতে হবে। খেজুর প্রাকৃতিক শর্করা ও পটাশিয়ামের উৎস, যা রক্তে শর্করার মাত্রা দ্রুত স্থিতিশীল করে। কিছু সময় বিরতি নিয়ে তারপর হালকা স্যুপ, সবজির সালাদ বা ফলমূল গ্রহণ করুন। এতে করে বদহজমের ঝুঁকি কমে এবং অতিরিক্ত খাওয়া এড়ানো যায়। প্রধান খাবারের আগে অল্প বিরতি রক্তের শর্করার ওঠানামা কমায়। খাবার ভালোভাবে চিবিয়ে খান, এতে ক্যালোরি গ্রহণ নিয়ন্ত্রণে থাকে। আঁশ ও প্রোটিন সমৃদ্ধ খাবার দীর্ঘক্ষণ তৃপ্তি দেয় এবং রক্তের শর্করার স্থিতিশীলতা বজায় রাখে। প্লেটের অর্ধেক অংশ শাকসবজি যেমন শসা, টমেটো, লেটুস, গাজর, 1/4 প্রোটিন যেমন মাছ, চর্বিহীন মাংস, ডিম, ছোলা, ডাল, দই এবং বাকি অংশ নিয়ন্ত্রিত গোটা শস্য, বাদামি চাল, ওটস, রুটি দিয়ে ভর্তি করুন। এ ধরনের খাবার অযথা ক্যালোরি বাড়ায় না, বরং পুষ্টি সরবরাহ করে। খাওয়ার সময় টেলিভিশন, মোবাইল বা অন্যান্য স্ক্রিন এড়িয়ে চলতে হবে। প্রতিটি লোকমা ধীরে চিবিয়ে খান এবং পেটের অনুভূতির দিকে খেয়াল রাখুন। পেট অর্ধেক ভরলে থামুন, এতে হজম প্রক্রিয়া সহজ হয় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে। রমজানের ঐতিহ্যের অংশ হিসেবে মিষ্টি ও ভাজা খাবার পুরোপুরি বাদ না দিয়ে ভাজার পরিবর্তে বেকড বা গ্রিলড খাবার বিকল্প হিসেবে বেছে নিন। প্রধান খাবারের পর অল্প পরিমাণ মিষ্টি খান। সিরাপজাত মিষ্টির বদলে তাজা ফল, দইয়ের সঙ্গে মধু বা ঘরোয়া কম চিনিযুক্ত ডেজার্ট উত্তম। এতে স্বাস্থ্যের ক্ষতি কমবে। ওটস, ডিম, দই, ফল, বাদাম, সবজি ও গোটা শস্য দিয়ে সেহরি তৈরি করুন। রাতের খাবার হালকা রাখুন এবং সেহরির আগে পর্যাপ্ত পানি পান করুন। এতে দিনভর ডিহাইড্রেশন এড়ানো যায়। প্রোটিন, আঁশ ও পর্যাপ্ত পানি সমৃদ্ধ সেহরি শক্তি ধরে রাখে এবং রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল করে। সুষম খাবার নির্বাচন, মনোযোগী খাওয়া এবং সেহরি গ্রহণের অভ্যাস রমজানকে সুস্থ ও ফিট রাখার সবচেয়ে কার্যকর উপায়। এতে ওজন বৃদ্ধি এড়ানো যায়, বদহজম কমে এবং রোজার আধ্যাত্মিক সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।